মুহূর্তে দেখতে পাচ্ছি ছবিটা নরসিংহ দত্ত কলেজের বাইরে এসএফআই এর বিক্ষোভে ধুন্ধুমার। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরসিংহ দত্ত কলেজে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, তারই প্রতিবাদে এসএফআই এর বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি এবং সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে নার্সিংহা কলেজের সামনে আসতেই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং এখানে এই মুহূর্তে জোরালো হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ধাক্কাধাক্কি কার্যত এসএফআই এর ডিওএফআই এর ছাত্ররা পৌঁছতেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আমি একটু কথা বলার চেষ্টা করবো, রাজ্যপালকে বলবো রাজ্যপালকে আসার জন্য আমি দেখাবো, আমি দেখার চেষ্টা করবো কি ঘটছে, কি চলছে করবো। এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা আছেন। নির্যাতন করছে, আমাদেরকে মারছে ভিতরে, আর ওদেরকে কি বলবো? ধর্ষণের কে হয়? ধর্ষকদের বাঁচানোর জন্য না ব্যারিকেড দিচ্ছে এই রাজ্য সরকারের পুলিশ। টিএমসিবির উর্দি ধরে আছে, ওদের স্টারের কোনো ভ্যালু নেই, ওরা টিএমসিবির টাকা খাচ্ছে। টিএমসিবি ওদের ধর্ষক কে হয় আমি বলতে চাই, ওরা যে এইভাবে নির্যাতন করছে। দেখার চেষ্টা করবো দিদি কি হয়েছিল আপনাদের তরফে, পুলিশ কি হয়েছিল, কি ঘটনা? কলেজের ভিতর দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার আসার পর 2011 সালের পর থেকে একটাও কলেজ নির্বাচন হয়নি। তার ফলস্বরূপ এই কলেজ ইউনিয়নগুলো ঘুঘুর ভাষা হয়ে রয়েছে, যেখানে প্রাক্তন 10 বছর 5 বছর ছেড়ে চলে যাওয়া ছাত্ররা এসছে এবং থেকে ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করেছে, রেপ থ্রেট দিয়েছে। এবং কলেজের মধ্যে আমরা সৌভিক কি করতো? এই সৌভিকের আরো তো নিশ্চয়ই আমি দেখাবো সামনে আরো ভয়ঙ্কর অভিযোগ চলছে। আমি দেখার চেষ্টা করছি আরো পরিস্থিতি। রাজ্যপালকে বলবো রাজ্যপালকে বলবো ছবিটা দেখানোর জন্য গলির ভিতরে ঢুকে কার্যত পুলিশে আমরা দেখতে পাচ্ছি গলির ভিতরে কার্যত পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কুশপুতুল চুরি করে নেই, কুশপুতুল কিভাবে চুরি করে নিয়ে যাচ্ছে? উর্দি পরে নেই, একটা ছেলে এলো চুরি করে নিয়ে চলে গেল পুলিশ প্রশাসনের সামনে। এই পুলিশ প্রশাসন কয়লা খাচ্ছে, বালি খাচ্ছে, ছেলেদের মান সম্মান খাচ্ছে, শিক্ষা খাচ্ছে, ভবিষ্যৎ খাচ্ছে এই সরকার। আর এই সরকার আজকে কুশপুতুলও চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি দেখার চেষ্টা করবো, এখানে বেশ কয়েকজন ছিল এবং তারা কুশপুতুল নিয়ে কুশপুতুল নিয়ে গিয়েছে বলে অভিযোগ। একজন পুলিশ কয়েকজনকে নিয়ে আসছে এবং দেখতে পাওয়া যাচ্ছে কয়েকজন এসএফআই এর কর্মী তারা দৌড়ে ভিতরের দিকে যায়, গলির ভিতরে যায় এবং তাদের অভিযোগ একজন সিভিল ড্রেসে ছিলেন পুলিশ কর্মী নাকি বাইরের কেউ তারা জানেন না। তারা সঙ্গে যে কুশপুতুল এনেছিলেন সেটা সঙ্গে নিয়ে দৌড়াতে থাকেন এবং পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে যেমন একদিকে সরানো হচ্ছে, ছত্রভঙ্গ করা হচ্ছে। আমি আবার দেখাবো সবাই আসো, এইদিকে দাঁড়িয়ে আছো। পুলিশ কুশপুতুল কেন নিয়েছে আমাদের? আমরা কি সরকারি প্রপার্টিতে আগুন লাগাচ্ছি? পুলিশ চোরের মতো এসে এখানে আমাদের কুশপুতুল কিনেছে। কুশপুতুল কিনে নিয়ে কোথাও বাড়ি চলা জায়গা করেছে। এবার দেখতে পাচ্ছেন একটা বস্তি এলাকা, এখানে যদি কালকে দাবানল লাগে তার দায় এই পুলিশ প্রশাসনকে নিতে হবে। একটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এসে নিয়ে গেছে। আমরা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি, তবু এখানে এরকম ভাবে পুলিশ বর্বরচিত ভাবে এই যে কুশপুতুল কেড়ে নিয়ে গেছে, এই বস্তি অঞ্চলে যে কুশপুতুল ছুঁড়ে ফেলেছে, এর দায় যদি কালকে দাবানল লাগে এর দায় হাওড়া সিটি পুলিশকে, কমিশনারেটকে আর এই পুলিশ অফিসারকে নিতে হবে। প্রচন্ড হুমকি, প্রচন্ড কি বড় হুমকি। ছাত্র
নির্বাচন হয় না, সেখানে একটা ছাত্র সংগঠন আন্দোলন করতে এসছে, মাঝ রাস্তায় আটকে। শফিক এই কাউন্সিলই তো ছিল না, ইলেকশন তো হয়নি, তাও তো শফিক রায় ইউনিয়নের পদে ছিল। আরে এখন একটা কলেজে সারা কলকাতা জুড়ে, হাওড়া জুড়ে সব জায়গায় এরকম চলবে। আমি দেখার চেষ্টা করছি আরো কয়েকজনকে এই মুহূর্তে সরি ধরে নিয়ে আসছে এবং 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 তাদেরকে ধাক্কা দেওয়া হচ্ছে একজনকে ধরে নিয়ে আসা হচ্ছে। আমি সবাইকে বলছি, আমি ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে একজনকে কাজত জামার কলার ধরে একজনকে টানতে আনা হচ্ছে। এবং 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 দেখা যাচ্ছে একজন নীল রঙের জামা পরিহিত একটি ছেলেকে কার্যত এসএফআই এর যারা কর্মীরা রয়েছেন, এসএফআই এর যারা বাম কর্মীরা রয়েছেন, তারা টানতে হিঁচড়ে নিয়ে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।